লীগের শেখ পরিবারকে এই রাষ্ট্র ছাত্র দলিল করে লিখে দেওয়া হয় নাই, কখনো দেওয়া হবে না। কোটা থাকবে না, ঈদের শেখ পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। লড়াই চাই, এই লড়াই বাঁচাল লড়াই, বাকশালীদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, লড়তে হবে একসাথে। বাকশালীদের বিরুদ্ধে দেশে কোনো কোটা থাকবে না, শুধুমাত্র পাহাড়ি থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ 5% কোটা থাকতে পারে। এর বাইরে কোনো আওয়ামী চেতনাবাদদের জন্য কোনো কোটা থাকবে না। নারী জেলা কোটার কোনো প্রয়োজন নয়। বাংলাদেশে মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হইতে হবে, এটাই আমাদের স্বাধীনতার অঙ্গীকার ছিল। এই লড়াই চলছে এবং চলবে, কারণ কোটার যে লড়াই, এটাই আমাদের গণতন্ত্র এবং প্রজাতন্ত্র করবার লড়াই। এটাই হচ্ছে বৈষম্যের বাহিরে এসে গণপ্রজাতন্ত্র সাম্যবাদী রাষ্ট্র করবার লড়াই। ইগালিটেরিয়ান প্রিন্সিপালের উপরে ভিত্তি করে, যেই ফ্রিডম অ্যান্ড লিবার্টি প্রিন্সিপালকে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল, আমরা সেই রাষ্ট্র ফেরত পেতে চাই। তাই দেশবাসীকে অনুরোধ করব, লড়াই করেন, দেশের যে প্রান্তে যেভাবে আছেন মাঠে নামেন। এই রাষ্ট্র আপনার, এই রাষ্ট্র রিক্সাওয়ালার, সিএনজিওয়ালার, মেঠে মজুর, কৃষকের, পোশাক শিল্প শ্রমিকদের, এই রাষ্ট্র 20 কোটি মানুষের। অতএব এই রাষ্ট্রের মালিকানা আমরা ফেরত পাইতে চাই এবং এই পাওয়ার লড়াই আমরা আহ্বান করছি দেশবাসীকে, ছাত্র সমাজকে, যেই যেখানে আছেন লড়াইতে নামেন। আপনার অধিকার আপনাকে কেউ ফেলে দিতে দেবে না। প্রজাতন্ত্র করবার লড়াইয়ে সামিল হন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ রক্ষা করবার যে লড়াই, এটাই হচ্ছে আপনার নাগরিক লড়াই। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে। এটা পাঞ্জাবি আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না, এটা 190 বছরের জমিদারি শাসন না। যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে, ব্রিটিশ বেলিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে, আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি, বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে, যেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশ আমরা ফেরত আনবো। তাই আমরা বারবার বলেছি, বৈষম্যের যে কোটা, সেই কোটা প্রথা বাতিল করতে হবে, কারণ এটা শুধু অসাংবিধানিক নয়। আমাদের সংবিধানের 39-এ আর্টিকেল 29-এ পরিষ্কার করে বলে দেওয়া আছে যে বাংলাদেশ রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমানভাবে চাকরিতে অংশগ্রহণ করবার অধিকার থাকবে। কিন্তু এই কোটা পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশের চেতনা ব্যবসায়ীরা, আওয়ামী মুক্তিযুদ্ধ শ্রেণীর ব্যবসায়ীদের একটা কোটারিতে পরিণত হয়েছে বাংলাদেশ রাষ্ট্র। এই রাষ্ট্র থেকে যদি পরিবর্তন চাই, আমাদের ঘোষণাপত্রে যে গণপ্রজাতন্ত্র করবার লড়াইয়ের কথা বলা ছিল, এই লড়াইয়ের জায়গাকে ফেরত নিয়ে আসতে হবে। সংবিধানের যে মোদ্দা কথা আছে, কোনো বৈষম্য থাকতে পারবে না, সেটাকে সংবিধান পরিবর্তন করা হলো আবার ফিরায় নিয়ে আসতে হবে। আমরা সেই লড়াইয়ে আপনাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।